ওমানে রিয়ালের রেকর্ড মূল্য বৃদ্ধি, বাংলাদেশি সহ প্রবাসীদের জন্য সুখবর। অপরদিকে বিশাল সুখবর এলো এবার বাংলাদেশি কর্মীদের জন্য। অপরদিকে ওমান এয়ার সহ আন্তর্জাতিক এভিয়েশনে বাংলাদেশ নিয়ে বাড়ছে আগ্রহ। এদিকে ওমান প্রবাসীদের সুখবর দিল গালফ এক্সচেঞ্জ। অপরদিকে ওমানের ওয়ার্ক ভিসা নিয়ে আক্ষেপ বাড়ছে কর্মীদের। এরপর থাকছে আসিফ নজরুলকে ইতিবাচক সাড়া দিলেন ওমানের মন্ত্রী। আর এদিকে সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল। ওমানে রিয়ালের রেকর্ড মূল্য বৃদ্ধি, বাংলাদেশি সহ প্রবাসীদের জন্য বড় সুখবর। ওমানে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য রিয়ালের বিনিময় হার নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গতকাল এক ওমানি রিয়ালের বিনিময়ে বাংলাদেশি প্রবাসীরা পেয়েছেন ৩১৭ টাকা, ভারতীয়রা পেয়েছেন ২২৬ রুপি, আর পাকিস্তানি প্রবাসীরা পেয়েছেন ৭১৯.৯ রুপি। একই সময়ে এক ওমানি রিয়াল ১৪৯.১ ফিলিপিনো পেসোতে বিনিময় হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি সর্বোচ্চ বিনিময় হার বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ডলারের বিপরীতে ভারতীয় রুপির অব্যাহত দরপতন ওমানি রিয়ালের মূল্য বৃদ্ধির একটি প্রধান কারণ। ওমান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, গেল বুধবার ভারতীয় রুপির মান প্রতি ডলারে ৪ পয়সা কমে ৮৭.১২ রুপিতে নেমে আসে। এতে ওমানি রিয়ালের বিনিময় হারও বৃদ্ধি পায়। বিশ্লেষকরা এই পরিস্থিতিকে চীন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কিছু সিদ্ধান্তের পরিণতি হিসেবে দেখছেন। অন্যদিকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে ডলারের দাম আরও বৃদ্ধি পেয়েছে। ২ সপ্তাহের ব্যবধানে রেমিটেন্স ডলারের মূল্য ৫০ পয়সা বেড়ে ১২২ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নির্দেশনার আওতায় রেমিটেন্স ডলারের মূল্য ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকার মধ্যে ছিল। তবে আমদানি ব্যয়ের চাপ বৃদ্ধি পাওয়ায় কিছু ব্যাংক রেমিটেন্স ডলার ১২২ টাকা ৫০ পয়সায় ক্রয় করছে। প্রবাসীদের জন্য এই বিনিময় হার বৃদ্ধি একটি ভালো খবর হলেও সংশ্লিষ্ট দেশের অর্থনীতির ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব কেমন হবে তা নিয়ে বিশ্লেষকরা বিশদ বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন। ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর। ওমানে বসবাসরত বাংলাদেশি কর্মীদের জন্য একটি সুখবর নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ওমানের শ্রম উপমন্ত্রী সালিম আল বুসাইদিকে কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের অনুরোধ জানিয়েছেন। এই আহ্বানে ওমানের মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক বৈঠকে ডক্টর আসিফ নজরুল ওমানের শ্রম উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে কর্মীদের বৈধকরণের বিষয়টি নিয়ে আলোচনা করেন। বৈঠকে তিনি ওমানে সাময়িকভাবে স্থগিত থাকা ওয়ার্ক ভিসা পুনরায় চালুর বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ওমানের শ্রম উপমন্ত্রী জানান, বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদার কারণে তাদের দেশে জনগণের চাপ রয়েছে এবং তারা এর একটি সমাধান খুঁজছেন। ডক্টর আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক, নার্স সহ বাংলাদেশি দক্ষ কর্মীরা যাতে নির্বিঘ্নে ওমানের শ্রমবাজারে প্রবেশ করতে পারে সেজন্য ওমানের মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। আলোচনায় উভয় পক্ষ নিজেদের মধ্যে তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতেও সম্মত হয়েছে। উল্লেখ্য, গত প্রায় ১.৫ বছর ধরে ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা সুবিধা বন্ধ রয়েছে। দূতাবাসের নানা কূটনৈতিক প্রচেষ্টার পরেও এখন পর্যন্ত ভিসা চালু করা সম্ভব হয়নি। তবে ডক্টর আসিফ নজরুলের সঙ্গে ওমানের শ্রম উপমন্ত্রীর সাক্ষাৎ এবং আলোচনার ফলে ভিসা চালু হওয়ার বিষয়ে নতুন করে আশা দেখা দিয়েছে। এই আলোচনা ফলপ্রসূ হলে অনেক বাংলাদেশি কর্মী উপকৃত হবেন এবং ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। এদিকে ওমান এয়ার সহ আন্তর্জাতিক এভিয়েশনে বাংলাদেশ নিয়ে বাড়ছে আগ্রহ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সরকারের গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক সাফল্যের ফলে দেশে ব্যবসা, বাণিজ্য ও বৈদেশিক সম্পর্কে গতি ফিরে এসেছে। ইতিমধ্যে বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রস্তাব দিয়েছে। এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান পরিবহন খাতেও ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। প্রায় ১২টি আন্তর্জাতিক এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে কয়েকটি ইতিমধ্যে ফ্লাইট শুরু করার ঘোষণাও দিয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, যা দেশের বিমান পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক
ও সক্ষম করবে। বর্তমানে বাংলাদেশে 28টি আন্তর্জাতিক এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে এয়ার এশিয়া, এয়ার ইন্ডিয়া, এমিরেটস, ইন্ডিগো, মালয়েশিয়া এয়ারলাইন্স, ওমান এয়ার, সৌদি এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজের মতো প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য। বিশ্বের 172টি দেশে প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী ও শ্রমিক কাজ করছেন, যারা এই এয়ারলাইন্সের মাধ্যমে দেশের সাথে যুক্ত রয়েছেন। তবে দেশের নিজস্ব আন্তর্জাতিক এয়ারলাইন্সের সীমিত সক্ষমতার কারণে বিদেশি এয়ারলাইন্সগুলোই প্রবাসীদের আনা নেয়ার দায়িত্ব পালন করছে। এ পরিস্থিতিতে দেশীয় এয়ারলাইন্সগুলোর উন্নয়ন ও বিমান খাতে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে। বাংলাদেশের সাথে যোগাযোগ বৃদ্ধির আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। এতে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ খাতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের এই অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। আর এদিকে ওমান প্রবাসীদের সুখবর দিল গালফ এক্সচেঞ্জ। ওমানে বসবাসরত প্রবাসীদের সুবিধার্থে গালফ এক্সচেঞ্জ তাদের সেবার পরিধি আরও বিস্তৃত করেছে। সম্প্রতি মাস্কাটের আল সিব নামক স্থানে তারা একটি নতুন শাখা চালু করেছে, যা প্রবাসীদের জন্য অর্থ লেনদেন এবং অন্যান্য আর্থিক সেবা গ্রহণ করা আরও সহজ করে তুলবে। গালফ এক্সচেঞ্জ দীর্ঘদিন ধরে ওমানে প্রবাসী বাংলাদেশিদের কাছে একটি বিশ্বস্ত নাম। এই নতুন শাখাটি চালুর মাধ্যমে তারা প্রবাসীদের আরও কাছে পৌঁছে গেল। এখন থেকে আল সিবের বাসিন্দারা সহজেই গালফ এক্সচেঞ্জের বিভিন্ন সেবা, যেমন অর্থ প্রেরণ, মুদ্রা বিনিময় এবং বিল পরিশোধের সুবিধা উপভোগ করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন শাখায় গ্রাহকদের জন্য আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। এখানে দ্রুত এবং নিরাপদ লেনদেনের পাশাপাশি গ্রাহক সেবার মানকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও গালফ এক্সচেঞ্জের কর্মীরা সর্বদা গ্রাহকদের সহায়তায় প্রস্তুত থাকবেন। এই নতুন শাখাটি মাস্কাটের আলসিব এলাকার প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় সুবিধা নিয়ে এসেছে। এখন তারা অর্থ লেনদেন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে খুব সহজেই গালফ এক্সচেঞ্জের এই নতুন শাখাটির সাহায্য নিতে পারবেন। এর ফলে সময় এবং অর্থ উভয় ক্ষেত্রেই তাদের সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। গালফ এক্সচেঞ্জের এই উদ্যোগ ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে এবং তারা এই সেবার মান উন্নয়নে কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর এদিকে ওমানে ওয়ার্ক ভিসা নিয়ে আক্ষেপ বাড়ছে কর্মীদের। ওমানে বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসা সুবিধা বন্ধ হয় 2023 সালের 31 অক্টোবর। এর প্রায় 6 মাস পর ওমানের সরকারি সফরে যান সে সময়কার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 2024 সালের 30 মে তিনি ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদের সঙ্গে ভিসা চালুর বিষয়ে আলাপ করেন। তার প্রায় 1.5 মাস পরে বাংলাদেশিদের জন্য আংশিকভাবে ভিসা চালু করে ওমান সরকার। এদিকে ভিসা বন্ধের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এবং ওমানের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবার দেশটির শ্রম উপমন্ত্রী সালিম আল বুসাইদিকে বন্ধ থাকা কর্মী ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সৌদি আরবের রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জবাবে ওমানের শ্রম উপমন্ত্রী জানান, বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদার কারণে ভিসা চালুর বিষয়ে চাপ রয়েছে এবং তারা এর সমাধান খুঁজছেন। এ খবরে ভিসা চালুর নতুন সম্ভাবনা দেখছেন অনেকে। তবে কর্মী ভিসা নিয়ে বাংলাদেশ পক্ষের অনুরোধ ওমান কতটা গুরুত্বের সঙ্গে দেখবে তা এখনই ধারণা করা কঠিন বলে জানাচ্ছেন শ্রমবাজার সংশ্লিষ্টরা। এছাড়া আপাতত সাধারণত শ্রমিকদের জন্য ভিসা উন্মুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলেই তারা মনে করছেন। সম্প্রতি পাকিস্তানিদের উপরে ভিসা নীতি আরোপের বিষয়টিও সেই ইঙ্গিত জোরালো করে তুলছে। আর একই সাথে আসিফ নজরুলকে ইতিবাচক সাড়াও দিলেন ওমানের মন্ত্রী। ওমানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের জন্য একটি সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি ওমানের শ্রম উপমন্ত্রী সালিম আল বুসাইদিকে অনুরোধ জানিয়েছেন অবৈধ কর্মীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে। ওমানের মন্ত্রী এই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন। একই সঙ্গে সাময়িকভাবে স্থগিত থাকা বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক ভিসা পুনরায় চালুর বিষয়েও তিনি ওমানের মন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। সৌদি আরবের রিয়াদে এক বৈঠকে এই বিষয়ে আলোচনা করেন দুই পক্ষ। বৃহস্পতিবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। ওমানের শ্রম উপমন্ত্রী জানান, দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে, তবে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনা করতে হচ্ছে। ফলে এই ইস্যুর সমাধানে তারা কাজ করছেন। বৈঠকে আসিফ নজরুল বিশেষভাবে উল্লেখ করেন, প্রকৌশলী, চিকিৎসক, নার্স সহ দক্ষ বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ওমানের শ্রম বাজারে প্রবেশে নিশ্চিত করতে দেশটির সহযোগিতা প্রয়োজন। উভয় পক্ষই
পারস্পরিক তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়। উল্লেখ্য, গত প্রায় ১.৫ বছর ধরে ওমানে নতুন করে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা সুবিধা স্থগিত রয়েছে। দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার পরও কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি। তবে ওমানের শ্রম উপমন্ত্রীর সঙ্গে আসিফ নজরুলের এই আলোচনা নতুন আশার সঞ্চার করেছে শ্রমিকদের মাঝে। এদিকে সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল। সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে শ্রম বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এ সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল। তিনি সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গেল মঙ্গলবার সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি জানান, রিয়াদে সৌদি আরবের মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হয়েছে। এছাড়া ওমান ও কাতারের মন্ত্রীদের সঙ্গেও তিনি বৈঠক করেন। ডক্টর আসিফ নজরুল জানান, সৌদি সরকার আকামাবিহীন বাংলাদেশি শ্রমিকদের চাকরিদাতাদের আরও কঠোরভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি শ্রমিকদের চাকরির চুক্তিপত্র আগে ভাগে বাংলাদেশে পাঠানোর বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়েছে। এছাড়া পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই সম্পন্ন করার ব্যাপারেও আলোচনা হয়েছে। এছাড়া ওমান সরকার তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে নতুন শ্রমিক নিয়োগের আশ্বাস দিয়েছে। অন্যদিকে কাতার সরকারও বাংলাদেশি শ্রমিকদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আরও বলেন, এই প্রতিশ্রুতিগুলো এখনও বাস্তবায়নের পর্যায়ে নেই, তবে তিনি এগুলোর অগ্রগতি নিশ্চিত করতে নিয়মিত ফলো আপ করবেন। এছাড়া প্রবাসী শ্রমিকদের বিমান ভাড়ার বিষয়ে কিছু অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন। তিনি উল্লেখ করেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকাণ্ড সম্পর্কে তিনি বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। দূতাবাসের নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এই সফরের অংশ হিসেবে ডক্টর আসিফ নজরুল সৌদি আরবের প্রায় ২০টি বড় চাকরিদাতা প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা করবেন। এই সফরের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের কল্যাণ এবং আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।